আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে বারাসাত সন্ধানীর পুজো, এবং সেটা 56 বছরে পা দিচ্ছে সে সন্ধানী পুজো। এনাদের থিম হচ্ছে নীরবে নীরবে বন্দি শৈশব। অর্থাৎ মানে একটি সন্তান যখন মাতৃজঠর থেকে বড় হয়, ধীরে ধীরে তারা ভূমিষ্ঠ হন, এবং তারপরে যখন ধীরে ধীরে ধাপে ধাপে তারা বড় হয়, সেই শিশু যখন স্কুলে যায়, সেই কোথাও গিয়ে একটা তার বন্দি দশা। কিন্তু এই কেন বন্দি দশা? যে শিশুর কথা বলছে, যে আজকে হয়তো পড়াশোনা অর্থাৎ সাফল্যের ইঁদুর দৌড়ে দাঁড়িয়ে যখন সেই শিশুটি বড় হতে থাকে, তাদের একটা পরিকল্পনা, তাদের যে কনসেপ্ট করেছে সেখানে একটা এই যে শিশু যে মূর্তিটা ঘুরছে, সেরকম একটা কনসেপ্ট তুলে ধরা হয়েছে তার সঙ্গে। অর্থাৎ যখন একটি শিশু আস্তে আস্তে বড় হয়, তখন তাকে ঘিরে থাকে অনেক কিছু চরিত্র। সেটা হতে পারে কার্টুন চরিত্র, সেটা হতে পারে কোনো তার শৈশবে বড় হওয়ার জন্য খেলাধুলো। সেই চরিত্রগুলোকে ওটা যেমন বিখ্যাত কার্টুন চরিত্রের মধ্যে ছোটা ভীম থেকে শুরু করে মিকি মাউস, মিনি মাউস, মোটু পাতলু, বিভিন্ন ডোরেমান, এই চরিত্রগুলোকেও কিন্তু এই শিশুর বড় হওয়ার জন্য, অর্থাৎ বেড়ে ওঠার সময় যেই চরিত্রগুলোর সঙ্গে বেড়ে হয়, যেই কাল্পনিক চরিত্রগুলোর সঙ্গে তারা বড় হয়, সেই চরিত্রগুলোকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। এবং এই যে নীরবে বন্দি শৈশব, এই কনসেপ্টের সঙ্গে কিন্তু এই পুতুল অর্থাৎ বিভিন্ন কাল্পনিক কার্টুন চরিত্রগুলোকে নিয়ে কিন্তু এই গোটা মণ্ডপ সজ্জা করা হয়েছে।